Welcome again to our channel Angel School of Learning, the name of success. তোমাদের সফলতা আমাদের প্রচেষ্টা। আজকে আমাদের ভিডিওটি শুরু করার পূর্বে এক মহান ব্যক্তি এপিজে আব্দুল কালামের একটি উক্তি তোমাদের মধ্যে শেয়ার করতে চাই। সেটি হলো, যদি তুমি ব্যর্থ হও অর্থাৎ ফেল করো তাহলে মোটেই হাল ছেড়ে দিও না, কারণ FAIL এই ফেল শব্দটির অন্য আরেকটি মানে আছে, যার অর্থ দাঁড়ায় F ফর ফার্স্ট, A ফর অ্যাটেম্পট, I ফর ইন, L ফর লার্নিং, অর্থাৎ ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, শেখার পথে প্রথম ধাপ। চলো এবার আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আগামী দিনের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি হলো ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জটি কিভাবে আমরা MCQ এর মাধ্যমে শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারি, সেটা আজকে আমরা জেনে নেব আমাদের ভিডিওতে। তাই দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করি, যেখানে ফার্স্ট কোশ্চেনটি হলো, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। যদি কেউ এই ভয়েস চেঞ্জটি পাও, তো সাধারণ ছেলেগুলো ভয়েস চেঞ্জ করার চেষ্টা করে এভাবে যে আওয়ার টাস্ক, প্রথমে আমরা কি করব, এই টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে দেখে নেব এই বাক্যটি। সেক্ষেত্রে আমরা কি করব, শুধুমাত্র ভার্ব পার্টটিকে দেখলে পরেই হবে। আমরা পূর্বের ভিডিওটিতে ভয়েস টেন্স শিখেছিলাম উইদাউট টেন্সে। যদি কেউ পূর্বের ভিডিওটি মিস করে থাকো, তাহলে আমাদের ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওটি দেওয়া থাকবে, সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো। চলো আজকের ভিডিওটি আমরা দেখি, যেখানে ভার্ব পার্ট দেখে আমরা অ্যাক্টিভ না প্যাসিভ চিনতে পারি। কি করে? ভার্বে যদি বি ভার্বের পর মেন যে ভার্ব রয়েছে সেই ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়, তাহলে আমরা জেনে যাব এটি হয়েছে প্যাসিভ ফর্মে। এটি কীতে রয়েছে? এটি হচ্ছে প্যাসিভ ভার্বে, PASSIVE, প্যাসিভ ফর্মে। আমাকে করতে হবে কিসে? অ্যাক্টিভে, অ্যাক্টিভ ভয়েসে, ACTIVE। এই অ্যাক্টিভ ভয়েসটি করব কিন্তু শর্ট ট্রিকের মাধ্যমে। প্রথমে আমরা করি কীভাবে সেটা দেখে নিই। সেক্ষেত্রে আমরা কি করি না, এই বাক্যে যে আওয়ার টাস্ক, এটি হচ্ছে আমাদের অবজেক্ট পার্ট, তার মানে অবজেক্ট পার্ট হ্যাড বিন কমপ্লিটেড, তাহলে বাই যোগ করে এখানে যে সাবজেক্ট পার্টটা ছিল সেই সাবজেক্ট পার্টটি এখানে নেই। তাহলে বাই যোগ করে এখানে কে ছিল? বাই আস, আমাদের কর্তৃক। তাহলে এটা যদি সাবজেক্ট পার্ট হিসেবে আসে, তাহলে আমরা বাক্যটা লিখব কীভাবে? উই হচ্ছে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব এখানে হ্যাড আছে, তাহলে উইয়ের পরও হেল্পিং ভার্ব হিসেবে আমরা লিখব কি? হ্যাড। কিন্তু বিন হবে না, হ্যাডের পর মেন ভার্বের মেন যে ভার্ব তার 3 নম্বর ফর্ম হবে, সেটা কি? কমপ্লিটেড, COMPLETED, কমপ্লিটেড। উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। তাহলে এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। আর এইটাই কোথায় দেওয়া আছে? এটি দেওয়া রয়েছে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট, বি পার্টে। এইরকমভাবে আমরা সাধারণত করে থাকি, কিন্তু আজ ভিডিওতে আমরা জানব শর্ট ট্রিকটি, SHORT, শর্ট ট্রিক, যিনি শর্ট TRICK, শর্ট ট্রিক, যেখানে আমরা পুরো ভয়েস চেঞ্জটি না করি খুব সহজেই আমরা উত্তরটি বাঁচতে পারি। চলো দেরি না করে সেই নিয়মটি দেখে নেওয়া যাক। সেই উত্তরটি দেখার জন্য আমরা এটি আর করলাম না, পরবর্তী কোশ্চেনটি দেখে নিই। পরবর্তী কোশ্চেন হচ্ছে, দ্য বয় লাফড অ্যাট দ্য বেগার। এই বাক্যটিতে এটি হচ্ছে আমাদের ভার্ব পার্ট, আর অ্যাট দ্য বেগার এটি হচ্ছে আমাদের অবজেক্ট পার্ট। এই অবজেক্ট পার্টটাকে আমরা প্যাসিভে করার ক্ষেত্রে, যেহেতু এখানে বি ভার্ব নেই আর তারপরে 3 নম্বর রূপ নেই, তাহলে আমাদের অ্যাক্টিভ থেকে আমাদের করতে হবে কিসে? প্যাসিভে। তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে এই অবজেক্ট পার্টটা সাবজেক্ট হিসেবে আসবে। তো সাবজেক্ট হিসেবে দেখে নিই কোথায় কোথায় আছে। দ্য বেগার এখানে রয়েছে, দ্য বেগার এখানে রয়েছে, দ্য বেগার এখানে রয়েছে, দ্য বেগার এখানে রয়েছে। তাহলে
এইখানে পার্টটা ক্লিয়ার রয়েছে। তারপরে কি বসবে, তারপরে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে বি ভার্বের পর মেন ভার্বের থার্ড ফর্ম বসে, এই নিয়মটা ফলো করলে পরেই হবে। আর যদি বাক্যে হেল্পিং ভার্ব কেউ থাকে তাহলে সেই হেল্পিং ভার্বটাকে এই নিয়মটার আগে বসাতে হয়। এখানে যেহেতু হেল্পিং ভার্ব নেই, কি রয়েছে না ভার্বের 2 নম্বর রূপ। ভার্বের 2 নম্বর রূপ মানে আমি কাকে বসাবো না বি ভার্বেরও 2 নম্বর রূপ, মানে এখানে যে বি ভার্বটা ইউজ হবে সেই বি ভার্বটা 2 নম্বর রূপ বসবে, মানে ওয়াজ আর ওয়ারকে। তাহলে কোথায় রয়েছে ওয়াজ ওয়ার, এখানে 4টি ওয়াজ রয়েছে, তাহলে নিয়ম অনুযায়ী ঠিক আছে। এরপর কি বসবে মেন ভার্বের 3 নম্বর রূপ, মানে এই পার্টটা, এই যে পার্টটা রয়েছে মেন ভার্বের 3 নম্বর রূপ, এই পার্টটা। তাহলে এখানে কোথায় রয়েছে এখানে লাফট মেন ভার্বের 3 নম্বর রূপ। এখানে বিং রয়েছে, এখানে নেই, তাহলে এই বাক্যটা কাটা। এখানেও নেই, তাহলে এই বাক্যটা কাটা। এখানেও 3 নম্বর রূপ রয়েছে, মানে এটাও ঠিক হতে পারে। এরপর কি বসবে লাফটের পর দেখো অ্যাট আছে, বাক্যটিতে যেহেতু অ্যাট ছিল তো লাফট অ্যাট এখানে রয়েছে, তারপর বাই যোগ করে সাবজেক্ট বাই দ্য বয়। কিন্তু এখানে শুধুমাত্র অ্যাট ওয়ার্ডটা নেই, মানে অ্যাট ওয়ার্ডটা নেই বলে এই বাক্যটি হলো না। ডি হচ্ছে কারেক্ট উত্তর, আর এগুলো তো হবে না আগেই বলে দিয়েছি, তাহলে ডি হচ্ছে কারেক্ট উত্তর। এখানে আমি তোমাকে বুঝালাম কীভাবে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করব। এইবার দেখে নিতে পরের সেন্টেন্সেতে শর্ট ট্রিকের মাধ্যমে তাড়াতাড়ি করার পদ্ধতি। দেখো থার্ড ফর্মটিতে দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ক্রিকেট, ওয়ার প্লেয়িং এটা হচ্ছে ভার্ব পার্ট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট পার্ট, তাহলে ক্রিকেট দিয়ে বাক্য শুরু হবে। ক্রিকেট কোথায় রয়েছে 4টে জায়গাটি রয়েছে। হেল্পিং ভার্ব কে আছে ওয়ার, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার থাকবে। এখানে হ্যাড আছে বাদ এটা, হ্যাজ আছে বাদ এটা, ওয়াজ এখানে আছে ওয়াজ এখানে আছে, কারেক্ট। তারপর প্লেয়িং আইএনজি আছে, আইএনজি আছে মানে কি হবে বি ভার্বের পর আইএনজি বসবে। কোথায় আছে এখানে নেই, এখানে আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট উত্তর, আর বাকি সব কাটা। তাহলে আমি সঠিক উত্তরটি পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারলে আমাদের শর্ট ট্রিকটি খুব সহজে তাড়াতাড়ি আমরা সঠিক পদ্ধতিতে ভয়েস চেঞ্জ করতে পারি। এবার দেখে নেব এখনও কয়েকটি উদাহরণ। চলো নেক্সট কোশ্চেন, দে ড্রিউ এ সার্কেল ইন দ্য মর্নিং। দে ড্রিউ কী করেছিল না এ সার্কেল, এটা হচ্ছে অবজেক্ট পার্ট, শেষে থাকার জন্য শেষের পার্টটা কিন্তু অবজেক্ট হয় না। কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর দেবে সেটা হচ্ছে অবজেক্ট পার্ট, তাহলে এ সার্কেল হচ্ছে অবজেক্ট, তাহলে এটি বাক্যের প্রথমে আসবে। কোথায় আছে এখানে আছে, আর এখানে আছে, আর এখানে আছে, এখানে নেই, তাই সি পার্টটি কাটা, এই বাক্যটা হবে না, এটা কাটা। এবার দেখে নেব এ সার্কেল, তারপর কি বসবে না ড্রিউ, ড্রিউটা কী পার্ট না ভার্বের 2 নম্বর পার্ট, ভার্বের 2 নম্বর পার্ট মানেই বসবে কি না বি ভার্বের 2 নম্বর পার্ট, বি ভার্বের 2 নম্বর পার্ট মানে ওয়াজ অথবা ওয়ার, বি ভার্বের 2 নম্বর পার্ট মানে বসবে ওয়াজ অথবা ওয়ার। কোথায় আছে দেখে নেব, এখানে আছে ওয়াজ রাইট, ওয়াজ রাইট, এখানে আছে হ্যাজ, তাহলে এটা কাটা, তাহলে উপর নিচেকার দুটোই কাটা। এই দুটোর মধ্যে দেখে নিই ওয়াজের পর কি বসবে বি ভার্বের পর বসবে আমরা জানি মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে মেন ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে ড্রন, এখানে এখানে নেই, তাহলে এই পার্টটা কাটা। তো সঠিক উত্তর এটা, বাকিটা দেখার প্রয়োজনই পড়বে না, আর পুরো ভয়েস চেঞ্জটা করার প্রয়োজনই পড়বে না, এটাই সঠিক উত্তর। দেখে নাও এ সার্কেল হ্যাজ ড্রন বাই দেম ইন দ্য মর্নিং, এটি হচ্ছে কারেক্ট উত্তর। নেক্সট দেখে নেব দে ওয়ার ডিমোলিশ দ্য এন্টায়ার ব্লক, দে উইল ডিমোলিশ, এখানে দেখো দ্য এন্টায়ার ব্লক এটা হচ্ছে অবজেক্ট পার্ট, তাহলে অবজেক্ট পার্টটাকে এন্টায়ার ব্লক হিসেবে এখানে আছে, দ্য ব্লক বাদ, দ্য এন্টায়ার ব্লক এও ঠিক আছে, দ্য এন্টায়ার ব্লক এও ঠিক আছে। এরপর উইল হচ্ছে হেল্পিং ভার্ব, এই উইল হেল্পিং ভার্বটা কী ভার্ব না মোডাল ভার্ব। এবার মোডাল ভার্বের পর কি বসে না বি ভার্বের 1 নম্বর রূপ বসে, 1 নম্বর রূপ বসে, তাহলে বি ভার্বের 1 নম্বর রূপ বি, তাহলে উইলের পর বি কোথায় বসেছে এখানে ইজ আছে বাদ, উইল আছে কিন্তু হ্যাভ বসেছে বাদ, উইল আছে আর বি আছে, তার মানে এটা কারেক্ট উত্তর, আর দেখার দরকারই নেই। তার উত্তরটা হলো দ্য এন্টায়ার ব্লক উইল বি ডিমলিশড, এখানে উজ্জ আছে কি না বাই দেম ওয়ার্ডটা এখানে উজ্জ রাখা হয়েছে। এবার দেখব নেক্সট কোশ্চেন, উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স, তাহলে দ্য এল্ডার্সটা বাক্যের প্রথমে আসবে দ্য এল্ডার্স, দ্য এল্ডার্স, দ্য এল্ডার্স, এটি হবে না, দ্য এল্ডার্সটা বাক্যের প্রথমে এসেছে, মাস্ট হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তাহলে মাস্ট ওয়ার্ডটা বসিয়েছি হেল্পিং ভার্ব হিসাবে। তারপর কি বসবে বি ভার্ব, কিছুক্ষণ আগেই বললাম বি ভার্ব রয়েছে এখানে, এখানে নেই, তাহলে এটি হলো আমাদের কারেক্ট উত্তর, বাকিগুলো কাটা।
নেক্সট হচ্ছে উই হ্যাভ ওয়ার্নড ইউ, তাহলে উই হ্যাভ ওয়ার্নড ইউ, ইউটা হচ্ছে অবজেক্ট পার্ট হিসেবে বাক্যের কোথায় এসেছে না ইউটা এখানে আছে। দেখো বাকিগুলোতে একটাতেও ইউই নেই বাক্যের প্রথমে, তাহলে পুরোটা দেখার প্রয়োজনই নেই। এটা কারেক্ট উত্তর, ইউ হ্যাভ বিন ওয়ার্নড বাই আস, এটি বাক্যের উজ্জ পাঠ হিসাবে রয়ে গেছে। নেক্সট, হ্যাজ এনিবডি অ্যান্সার্ড ইউর কোশ্চেন, এখানে দেখো ইন্টারোগেটিভ কোশ্চেন আছে আর তোমার অ্যান্সার্ড এটা হচ্ছে ভার্ব পার্ট। কী করেছে না ইউর কোশ্চেন, এটা হচ্ছে আমাদের অবজেক্ট পার্ট। তাহলে আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা জানি এই অবজেক্ট পার্টটা যখন বসবে তে অবজেক্ট পার্টের আগে হেল্পিং ভার্ব বসে যদি বাক্যে থাকে, আর যদি না থাকে তাহলে ডু, ডাজ, DOES ডাজ অথবা ডিডকে হেল্পিং ভার্ব হিসেবে আনতে হয়। সেগুলো আমরা পরে আলোচনা করব। এখানে হেল্পিং ভার্ব আছে, সেটা কি না হ্যাজ, তাহলে হ্যাজটাই বাক্যের প্রথমে আসবে, অথবা হ্যাভও আসতে পারে প্রয়োজন অনুযায়ী। কিন্তু এখানে ইওর কোশ্চেন এটা সিঙ্গুলার, সিঙ্গুলারের সঙ্গে অবভিয়াসলি হ্যাজ ই বসে। যদি কোশ্চেন্স হতো তাহলে হ্যাভ বসতো, তাহলে হ্যাজটাই কারেক্ট উত্তর আর এটাই কারেক্ট উত্তর। এখানে হ্যাভ আছে আর ইউ আছে, তাহলে এটা অবভিয়াসলি কাটা, তাহলে সি হচ্ছে কারেক্ট উত্তর। হ্যাজ ইওর কোশ্চেন বিন অ্যান্সার্ড। নেক্সট, দ্য শপকিপার লোড দ্য প্রাইস, এখানে বাক্যটিতে ভুল ছিল, এখানে দেখো প্রাইসেস আছে শব্দগুলোতে, তাহলে এই প্রশ্নটা হবে প্রাইসেস। দ্য প্রাইসেস, তাহলে এখানে দ্য প্রাইসেস অবজেক্ট হিসেবে আগে আসবে, এই দুটোতে আছে, এই দুটো কাটা, তার মানে দ্য প্রাইসেস, তারপর লোয়ার্ড, এটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, তাহলে কি আসবে না বি ভার্বের 2 নম্বর রূপ। কোথায় আছে না বি ভার্বের 2 নম্বর রূপ ওয়ার এখানে আছে, এখানে নেই, এ পার্টটা কাটা, এটা কারেক্ট উত্তর। দ্য প্রাইসেস ওয়ার লোয়ার্ড বাই শপকিপার, এটি হলো কারেক্ট উত্তর। নেক্সট, ওয়ান মাস্ট কিপ ওয়ানস প্রমিসেস, তাহলে ওয়ানস প্রমিসেস এটি হচ্ছে অবজেক্ট পার্ট, এটি প্রথম এসেছে কোথায় এখানে, আর এখানে এই দুটোতে দেখো নেই, তাহলে এই দুটো বাদ। তাহলে ওয়ান প্রমিসেসের পর কী হবে, মাস্ট হচ্ছে হেল্পিং ভার্ব, কোথায় বসেছে এখানে, এখানে বসেনি, তাহলে এই পার্টটাও কাট, আর বাকি নিয়ম দেখার দরকার নেই, তার ডি পার্টটা হচ্ছে কারেক্ট উত্তর, হচ্ছে ওয়ান প্রমিসেস মাস্ট বি কেপ্ট। আশা করি শর্ট ট্রিকটা তোমরা বুঝতে পেরেছো। এত বড় বাক্য দেখে তোমরা ভয়েস চেঞ্জ করতে গেলে হয়তো ভয় পাবে যে এত বড় বাক্য ভয়েস চেঞ্জে ভুল হবে, কিন্তু কোনো ব্যাপার নয়, শর্ট ট্রিকের মাধ্যমে করো খুবই সহজভাবে। সেটা হচ্ছে হ্যাজ নট অ্যাপ্রুভড, এটা হচ্ছে আমাদের ভার্ব পার্ট, অবজেক্টটা কি দ্য গভর্নমেন্ট হ্যাজ নট অ্যাপ্রুভড, কি অ্যাপ্রুভড করেনি না দ্য নিউ ড্রাগ, এইটি, দ্য নিউ ড্রাগটা বাক্যের প্রথমে আসবে অবজেক্ট হিসাবে, কোথায় আছে দেখো দ্য নিউ ড্রাগ বাক্যের প্রথমে এখানে আছে, দ্য নিউ ড্রাগ বাক্যের প্রথমে এখানে আছে, এই দুটো পার্ট আগেই কেটে দাও, তাহলে এই দুটোর মধ্যে খোঁজার চেষ্টা করো। এবার হ্যাজ নট হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে আসবে, কোথায় আছে এখানে আছে, এখানে ওয়াজ নট আছে নেই, তাহলে এটা বাদ, আর বাকিটা চেক করার প্রয়োজন পড়বে না, এটা হচ্ছে কারেক্ট উত্তর। দ্য নিউ ড্রাগ হ্যাজ নট বিন অ্যাপ্রুভড ফর সেল বাই দ্য গভর্নমেন্ট। নেক্সট, দে হ্যাভ পাবলিশড, কি পাবলিশ করেছে অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন, এটি হচ্ছে অবজেক্ট পার্ট, কোথায় বসেছে অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন বসেছে, এখানে বসেনি, অল দ্য ডিটেলস খালি বসেছে আর অল দ্য ইনভেনশন বসেছে, তাহলে নিচের তিনটেতেই বসেনি, তাই তিনটেই হবে না, উত্তর এরটা অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন হ্যাভ বিন পাবলিশড বাই দেম, আর চেক করার প্রয়োজন নেই, খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা ভয়েস চেঞ্জ করে ফেলতে পারি এই নিয়মটি ফলো করে। তাই এরকমভাবে আমাদের ভিডিওগুলি শর্ট ট্রিকের মাধ্যমে যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও বেল আইকনটি ক্লিক করো। দেখে নেব আমাদের নেক্সট উদাহরণ। দ্য ম্যানেজার কুড নট অ্যাকসেপ্ট, কি অ্যাকসেপ্ট করেনি না দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল, তাহলে এই অবজেক্টটি বাক্যের প্রথমে আসবে, কোথায় আছে দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল এখানে আছে, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল এখানে আছে, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস এখানে আছে, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল চারটেতেই রয়েছে, তাহলে অবজেক্ট পার্ট চারটেতেই ঠিক রয়েছে। এবার দেখে নেবো আমাদের ভার্ব পার্টটি। ভার্ব পার্টটি আমাদের হেল্পিং ভার্ব রয়েছে কুড নট, তাহলে কুড নটই হেল্পিং ভার্ব হিসেবে আসবে, এখানে আছে, এখানে নেই, এটা কাটা, উইল নট নেই কাটা, উড নট নেই কাটা, কুড নট মানে কুড নটই আসবে, তাহলে প্রথমকার পার্টটা রাইট, উত্তরটি হচ্ছে দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস কুড নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য ম্যানেজার।
আশা করি বুঝতে পারছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাঞ্জেল স্কুল অফ লার্নিং এতে, নতুবা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও, আমরা তোমাকে উত্তর দিয়ে সহায়তা অবশ্যই করব। নেক্সট কোশ্চেন, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য ওর্স্ট। প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য ওর্স্ট, এই উদাহরণটা দেখো, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। ভার্ব দিয়ে শুরু হয়েছে মানে হচ্ছে ইমপ্যারেটিভ বাক্য। এই ইমপ্যারেটিভ বাক্যর ক্ষেত্রে যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ইমপ্যারেটিভ বাক্যগুলোকে আমরা সাধারণত কী করি? ইউ আর অর্ডার, ইউ আর রিকোয়েস্টেড অথবা লেট দিয়ে শুরু করি। নতুবা ভার্ব দিয়েও বাক্য শুরু করা যায়, মানে লেটের পর যে ভার্বটা বসে সে ভার্ব দিয়েও বাক্য শুরু করা যায়। তাহলে বাক্যটা কী দাঁড়াবে? এখানে লেটের পর ভার্ব দিয়ে বাক্য শুরু করলে পরে প্রিপেয়ার দিয়ে বাক্য দাঁড়াবে, কিন্তু ভার্বের পার্টটার আগে লেটের পর আমরা কী বসাই? বি ভার্ব, তারপর 1 নম্বর রূপ। বি ভার্বের পর ভার্বের 1 নম্বর রূপ। তো লেট বি প্রিপেয়ার্ড, সরি ভার্বের 3 নম্বর রূপ হবে বি ভার্বের পর। তো লেট বি প্রিপেয়ার্ড, এই বাক্যটা হতো লেট বি প্রিপেয়ার্ড, PREPARED, লেট বি প্রিপেয়ার্ড দিয়ে বাক্য শুরু করা যেত। নতুবা ইউ আর অর্ডার, ইউ আর রিকোয়েস্টেড দিয়েও করা যায়। অর্ডারমূলক বাক্যের ক্ষেত্রে এখানে ইউ আর অর্ডার, ইউ আর রিকোয়েস্টেড অথবা ইউ আর সাজেস্টেড দিয়ে করা যেত। রিকোয়েস্টেড করার প্রয়োজন নেই যেহেতু প্লিজ নেই। তাহলে এখানে এগুলো একটাও দেওয়া নেই, কিন্তু কোনটা দেওয়া আছে? লেট দিয়ে। তুমি বলবে লেট কোথায় দেওয়া রয়েছে, কিন্তু বি প্রিপেয়ার তো দেওয়া রয়েছে। তার মানে এইটি হচ্ছে তোমার সঠিক উত্তর, বি প্রিপেয়ার্ড ফর দ্য ওর্স্ট। এখানে বাক্যের শুরুতে লেটটি উজ্জ্ব রাখা হয়েছে, লেট বি প্রিপেয়ার্ড ফর দ্য ওর্স্ট। আর বাকিগুলো বাক্যের নিয়ম ফলো করছে না, তাই বাদ। এবার দেখব নেক্সট উদাহরণ, হি টিচেস আস গ্রামার। এখানে দেখো দুটো অবজেক্ট রয়েছে, কিট পড়াই, গ্রামার পড়াই। কাদের পড়াই? আস, আমাদের পড়াই। তাহলে দুটো অবজেক্ট রয়েছে, তো সাবজেক্ট হিসেবে কে কে আসতে পারে? গ্রামার আসতে পারে অথবা উই আসতে পারে। তাহলে প্রতিটাতেই গ্রামার অথবা উই আছে, তাহলে অবজেক্ট পার্টটা ঠিকই আছে। এখানে ভার্বের পার্টে কী আছে? ভার্বের 1 নম্বর রূপ ইউজ করেছি। ভার্বের 1 নম্বর রূপ ইউজ করলে হেল্পিং ভার্ব হিসেবে কে আসবে? বি ভার্বেরও 1 নম্বর রূপ। বি ভার্বের 1 নম্বর রূপ কোনগুলো? অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে আমরা ব্যবহার করব। আর বি ভার্বের 1 নম্বর রূপ মেন ভার্ব হিসেবে হলে পরে বি নিজে হবে, কিন্তু এখানে রূপটা বসবে অ্যামিজার। তাহলে এখানে হেল্পিং ভার্ব যেহেতু নেই, তাহলে অ্যামিজারকে হেল্পিং ভার্ব হিসেবে আনতে হবে। বি হেল্পিং ভার্ব হিসেবে আসে না, মেন ভার্ব হিসেবে বসে। তাহলে অ্যামিজার হেল্পিং ভার্ব হিসেবে এলে পরে গ্রামারের পর কোনটা বসবে? না ইজটা। কিন্তু কোথায় আছে গ্রামার? গ্রামারের পর এখানে ওয়াজ আছে, বাক্যে ভুল আছে। উইয়ের পর এখানে আর আছে, তাহলে বাক্যের নিয়ম ফলো করেছে। গ্রামারের পর এখানে উইল আছে, এটাও ভুল। উইয়ের সেখানে ওয়ার আছে, এটাও ভুল। তাহলে এটি হলো কারেক্ট উত্তর, উইয়ের পর আর আছে, তাই উত্তরটি হলো উই আর টট গ্রামার বাই হিম। নেক্সট এক্সাম্পল, প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ। প্লিজ দিয়ে করেছে মানে ইউ আর রিকোয়েস্টেড, এটিই থাকবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড এখানে দেওয়া রয়েছে, আর দেখার দরকার নেই, বা পুরোটা একবার দেখে নেওয়া তবুও দরকার ঠিক আছে নাকি। ইউ আর রিকোয়েস্টের পর টু থাকবে, টু এর পর এই পার্টটি যেটা ছিল সেই পার্টটি পুরোটা লেখা থাকে। তাহলে পুরোটা দেখো লেখা আছে নাকি, ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর অ্যান্ড গো স্লিপ, পুরোটাই লেখা আছে। তাহলে উত্তর হচ্ছে সি পার্টটি কারেক্ট। নেক্সট, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এই বাক্যটিতে দেখো ইট ইজ ইম্পসিবল, কি ইম্পসিবল না টু ডু দিস। এটা যদি অবজেক্ট পার্ট হিসেবে আমরা ইউজ করি তাহলে টু দিয়ে বাক্য শুরু করতে হবে, আর টু দিয়ে বাক্য শুরু হয় না। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করব কি করে? তাহলে এই পার্টটার দিকে তাকিয়ে দেখো, টু ডু দিস পার্টটার মধ্যে ভার্ব রয়েছে, সেটা কি না ডু, আর অবজেক্ট রয়েছে কি করব না দিস করব। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভে করি তাহলে এই দিসটা হয়ে যাবে কি, দিসও ইউজ করতে পারি, দ্যাটও ইউজ করতে পারি। তাহলে হয়ে যাবে দিস, দিস, দিসের পর আমরা দিসটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। দিসের পর কি হবে না, ইট ইজ ইম্পসিবল ছিল, ইট ইজ ইম্পসিবল হিসেবে ইউজ করব। দিস ইজ ইম্পসিবল টু ডু দিস, টু ডিস দুই হবে টু বি ডান, টু বি ডান। এখানে দেখো বি ভার্বের পর 3 নম্বর রূপ ফলো হয়েছে, তাহলে এটা গ্রামারের নিয়ম ফলো করেছে, তাহলে এটা হচ্ছে সঠিক
চেঞ্জ অফ দ্য ভয়েস, কিন্তু এখানে দেখো এখানে আইএনজি ছিল না, ডুইং এনেছে, তাহলে এটা ভুল। ইউ মাস্টও ছিল না, এটাও ভুল। ইউ ক্যান নট, কেন ছিল না, এটাও ভুল। তাহলে উত্তরটি হচ্ছে দিস ইজ ইম্পসিবল টু বি ডান। এবার দেখব নেক্সট উদাহরণ, উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পিসিস অন দ্য আর্থ। এখানে টেক কেয়ার কার করব না, অল লিভিং স্পিসিস অন দ্য আর্থ। তাহলে এটা অবজেক্ট পার্টিসিপেল বাক্যের শুরুতে আসবে। কোথায় আছে, অল লিভিং স্পিসিস অন আর্থ, এখানে রয়েছে অল লিভিং স্পিসিস অন আর্থ, এখানেও আছে অল লিভিং স্পিসিস অন আর্থ, অল লিভিং স্পিসিস, চারটে পার্টি অবজেক্ট পার্টটি ঠিক রয়েছে। হেল্পিং ভার্ব হিসেবে মাস্ট আসবে, এখানে আছে, এই দুটোতে নেই, বাদ। মাস্টের পর বি ভার্ব আসবে, এখানে আছে, এখানে নেই, তাহলে এটা বাদ। এটি হলো কারেক্ট উত্তর। তাহলে ভয়েস চেঞ্জটি ঠিক করা হলো, অল লিভিং স্পিসিস অন আর্থ মাস্ট বি টেকেন কেয়ার অফ বাই আস। নেক্সট হচ্ছে সামওয়ান হ্যাজ লিভড দ্য ফায়ার, লিট দ্য ফায়ার, তাহলে দ্য ফায়ারটা হচ্ছে অবজেক্ট, দ্য ফায়ারটা অবজেক্ট হিসেবে কোথায় আছে, এখানে আছে দ্য ফায়ার। ইউ, দ্য ফায়ার এখানে আছে, দ্য ফায়ার এখানে আছে, তাহলে এই বাক্যটি ভুল। দ্য ফায়ারের পর কি বসবে না, হ্যাজ হেল্পিং ভার্বে আছে মানে হ্যাজ বসবে, এখানে ওয়াজ আছে বাদ, হ্যাজ এখানে আছে, হ্যাড এখানে আছে বাদ। তাহলে সঠিক উত্তরটি আমরা পেয়ে গেলাম, দ্য ফায়ার হ্যাজ বিন লিট বাই সামওয়ান। পুরো সেন্টেন্সটা সঠিকভাবে করার প্রয়োজন পড়বে না, কারণ আমাকে খুব তাড়াতাড়ি উত্তরটি দিতে হবে। মেন পরীক্ষায় 80টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 60 মিনিট, সেখানে খুব দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে উত্তরটি দিতে গেলে এই ট্রিকটি অবশ্যই ফলো করতে হবে। নেক্সট দেখে নিই, ইউ সারপ্রাইজ মি, তাহলে মিটা সাবজেক্ট হিসেবে আগে আসবে, আই হয়ে যাবে, তাহলে আই এখানে আছে আর আই এখানে আছে, বাকি দুটো ভুল, কেটে দিলাম। আয়ের পর যেখানে সারপ্রাইজ আছে মানে ভার্বের 1 নম্বর রূপ ইউজ করা আছে, তাহলে বি ভার্বেরও 1 নম্বর রূপই ইউজ হবে। বি ভার্বের 1 নম্বর রূপ হিসাবে এখানে কি আসবে, অ্যাম, ইজ অথবা আর আসতে পারে, কিন্তু আয়ের ক্ষেত্রে অবভিয়াসলি অ্যামই আসবে। তাহলে হয়ে যাবে কি, আই অ্যাম, কোথায় আছে, এখানে আছে, এখানেও আছে, তাহলে দুটোই হতে পারে। আই অ্যামের পর কি হবে, ভার্বের 3 নম্বর রূপ, মানে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা জানি বি ভার্বের পর মেন ভার্বটার অলওয়েজ থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করতে হয়, এই নিয়মটা ফলো করতেই হবে। আর এটা আই অ্যাম সারপ্রাইজড এখানে হয়েছে বাই ইউ, তাহলে এটি হচ্ছে কারেক্ট উত্তর। এরকমভাবে পরীক্ষা দিতে বা এরকমভাবে আমাদের ভিডিওগুলো নতুন নতুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করো। আর যদি তুমি এরকমভাবে পরীক্ষা দিতে ইচ্ছুক থাকো তাহলে ডাউনলোড দি অ্যাপ টিচমেন্ট, যার ক্লাসরুম আইডিটি হলো 2892856674। এই ক্লাসরুম আইডি দিয়ে আমাদের ঘরে রিকোয়েস্ট পাঠাও, আমরা টিচমেন্ট অ্যাপটি তোমাদের গ্রহণ করব স্টুডেন্ট হিসেবে, এবং প্রতিদিন তোমরা একটি করে ভিডিও দিতে পারবে যেটি আমাদের চ্যানেলে শেখানো হবে। সেই ভিডিওটি তোমরা সেই পরীক্ষাটি তোমরা দিতে পারবে এবং পরীক্ষার উত্তরও তোমরা পেয়ে যাবে। ইফ ইউ লাইক আওয়ার চ্যানেল, আগেই বলে দিয়েছি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। We will come tomorrow again with a new video for you. Thank you for watching our video and stay tuned to our channel Angel School of Learning.